আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চলে এসেছে আরও একটা নতুন ইজতেমার আপডেট ভিডিও নিয়ে। আজ ডিসেম্বর মাসের 7 তারিখ। তো আগের আপডেটটা দেখিয়েছিলাম আপনাদেরকে আজ থেকে 4 দিন আগে। তো আজ আবার একবার ইজতেমার নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। বর্তমানে আমি এখন আছি ইজতেমার একদম মাঠে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে আছে ইজতেমার মসজিদ, যেখানে বর্তমান ইজতেমার নামাজ ঘর দেখতে পাচ্ছেন। এটা হবে মেন প্যান্ডেল। এখানে প্রোগ্রামটা হবে 4 দিনের যে প্রোগ্রাম আছে জানুয়ারি মাসের 2, 3, 4 এবং 5 তারিখে। তো প্রোগ্রামটা মূলত এই সামনের এই প্যান্ডেলটাই হবে। পুরো মাজমাটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় প্যান্ডেলটা হচ্ছে। এখান থেকে প্যান্ডেলটা শুরু এবং ওই ধারটায় অনেকটা চওড়া এবং লম্বা। যদি আপনাদের দেখায়, প্রচুর লম্বা। পুরো এই মাঠ পুরো জুড়ে প্যান্ডেল হচ্ছে। আর এই সামনের দিকে কিছু ক্যান্টিন হচ্ছে, যেমন দেখতে পাচ্ছেন। এইদিকে কলকাতা সাইডের ক্যান্টিন হচ্ছে, ওদিকে দক্ষিণ চব্বিশ পরগনা সাইডের মানে মগরাহাট এলাকার ক্যান্টিনগুলো হচ্ছে। ওই সাইডে আরও কিছু ক্যান্টিন হচ্ছে। আর বাকি যে সমস্ত ক্যান্টিন, যেমন বর্ধমান জেলার ক্যান্টিন, উত্তর চব্বিশ পরগনা, কোচবিহার, খড়গপুর, হাওড়া, এই সমস্ত জেলার ক্যান্টিনগুলো হচ্ছে এই মাঠের একদম ওই পারে। আগেও আমি আপনাদেরকে এরকম ভিডিও দেখিয়েছিলাম। তো ওই ক্যান্টিনগুলোতে যাওয়ার রাস্তাও দেখিয়েছিলাম। ওই ক্যান্টিনগুলোতে যাওয়ার একটা রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা। ওই যারা রাস্তা যাচ্ছে, কৈনান যে হাটতলা আছে, হাটতলা থেকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে গোবিন্দনগরের দিকে। তো ওই রাস্তাতে গিয়ে কিন্তু আপনারা ওই সমস্ত ক্যান্টিনগুলোতে যেতে পারবেন। তো এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি অবশ্যই। চলুন আজ দেখি এই প্যান্ডেল কতদূর কাজ আগিয়েছে আগের দিনের থেকে, এখন কি আপডেট আছে আপনাদের দেখাবো। ইজতেমার যে স্টেজটা, সেটা কতদূর কি কাজ হয়েছে, স্টেজটা কোথায় হচ্ছে এবং কতদূর হয়েছে, চলুন দেখে আসা যাক। তো বর্তমান যে প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, প্যান্ডেলগুলো ঠিক এরকম টাইপেরই হবে। এই যেভাবে প্যান্ডেলগুলো ধরতে গেলে রেডি হয়ে গেছে মোটামুটি। এই প্যান্ডেলটা সামনের দিকটাই মোটামুটি 80% রেডি হয়ে গেছে। এবার শুধু ওপরে চটগুলো দিয়ে দেবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো এইভাবেই পুরো মাঠ জুড়ে প্যান্ডেল তৈরি করা হচ্ছে। এই দিকটাই কাজ শুরু হয়েছে, ওইদিকে চারিদিক থেকেই কাজ শুরু হয়েছে। তো সব দিক থেকে প্যান্ডেলগুলো সব অ্যাডজাস্ট হয়ে যাবে। মাঝখানে কিছুটা ফাঁকা থাকবে অনেক দূরে দূরে, যাতে মানুষ সরাসরি প্যান্ডেলের ভিতরে আসতে পারে, কারণ ভিতর দিয়ে আসা তো সম্ভব নয়। সেক্ষেত্রে যেহেতু অনেক বড় প্যান্ডেল হচ্ছে, তো প্রত্যেকটা প্যান্ডেলের গ্যাপে গ্যাপে একটু একটু জায়গা রাখা হবে। দর্শক, বর্তমানে আমি যে দাঁড়িয়ে আছি, তো এটাই হচ্ছে স্টেজ। আর এই স্টেজের সামনেই মূলত প্যান্ডেল। আপনারা দেখতে পাচ্ছেন এটা স্টেজ হতে চলেছে। তো স্টেজটা ঠিক কতটা বড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই চত্বরটা হচ্ছে স্টেজ, আর স্টেজের ঠিক সামনেই এই আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল। তো স্টেজটা একটু উঁচু হচ্ছে, আর তারপরে প্যান্ডেলটা হবে চট প্যান্ডেল নিচু। এখান থেকে প্যান্ডেলটা শুরু হয়ে গেল। স্টেজের পিছনে টিন দিয়ে ঘেরা যে প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেলটি তৈরি হবে স্পেশাল প্যান্ডেল। দর্শক, বর্তমানে যখন দাঁড়িয়ে আছি স্টেজের ঠিক পিছনে, আর আমার পিছনে এখানে আপনারা একটা প্যান্ডেল দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণ টিন দিয়ে ঘেরা। তো এই প্যান্ডেলটা মূলত স্পেশাল, মানে বিদেশ থেকে, বাইরে অন্য রাষ্ট্র থেকে যে সমস্ত মেহমানেরা আসবেন তেনাদের জন্য এই স্পেশাল প্যান্ডেলটি। এর সামনেই দেখলাম আরো একটা এখানে বাউন্ডারি করে ঘেরা আছে, এখানে সম্ভবত কিছু একটা তৈরি হবে, কোনো স্পেশাল কিছু। তো এটা আপাতত জানা যায়নি। পুরো এই মাঠটা, যতটা মাঠ জুড়েই এই ইজতেমাটা হচ্ছে, বিশ্ব ইজতেমাটা, এই মাঠটা লম্বা চওড়া আয়তন কমপক্ষে 7 থেকে 8 কিলোমিটার। মানে পুরো 7-8 কিলোমিটার জায়গা জুড়ে বিশ্ব ইজতেমাটি তৈরি হচ্ছে। তো এই দিকটায় প্যান্ডেল আপনারা দেখালাম, এই দিকটায় প্যান্ডেল হচ্ছে। তারপরে ওই দিক থেকে কাজ শুরু হয়েছে, দেখুন ওই দিক থেকে আবার কাজ হতে হতে আসছে। তো এরকমভাবে চারিদিক থেকেই কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। চারিদিক থেকে কিন্তু সবকটা প্যান্ডেল অ্যাডজাস্ট হবে। তো এই প্যান্ডেলটা এই পর্যন্ত হবে। এই পর্যন্ত হওয়ার পরে এখানে কিছুটা জায়গা ছেড়ে দেওয়া হবে, মানে মানে যারা প্যান্ডেলে আসবেন যে শ্রোতারা, তো তেনারা এই রাস্তা দিয়ে ঢুকতে পারবেন। চারিদিকে কিন্তু রাস্তা করে দেওয়া হবে, এই রাস্তা দিয়ে ঢুকতে প্যান্ডেলে ঢুকতে পারবেন। কারণ একদম শেষ মাথার থেকে এই মাথায় আসা, এই মাথা থেকে ওই মাথায় আসা অনেকটাই কষ্টকর ব্যাপার। তো সেই জন্য মাঝখানে কিছু করে রাস্তা কিন্তু ফাঁকা রেখে দেওয়া হবে। ওই সাইডটা তো আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, ওই সাইডে হাওড়া জেলার ক্যান্টিন, ওই সামনে ওটা হয়েছে হাওড়া জেলার ক্যান্টিন। তারপর ওদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার ক্যান্টিন আছে। তারপর ওদিকে বর্ধমান জেলা এবং কোচবিহার জেলা, খড়গপুর জোনের সমস্ত ক্যান্টিনগুলো কিন্তু ওই রাস্তাতেই আছে। তো আপনাদেরকে দেখিয়েছি আগে। তো এইদিকে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে মাটি যেহেতু মানে সমান নয়, মাটি যেহেতু যেটা চাষের জমি, তো সেই জন্য মাটি যেহেতু অসমতল, যার কারণে মানুষের বসতে একটু অসুবিধা হবে। সেই জন্য দেখতে পাচ্ছেন আপনারা ট্র্যাক্টর দিয়ে কিন্তু এই যে খড়গুলো আছে, খড়গুলো কিন্তু কুচিয়ে দেওয়া হচ্ছে। এই খড়গুলো কুচিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু মানুষকে বসতে একটু সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখুন খড়গুলোকে কীভাবে মেশিনে কুচিয়ে দেওয়া হয়েছে। নিচে থেকে খড়গুলো কেটে দেওয়া হচ্ছে, প্লাস কুচিয়ে দেওয়া হচ্ছে। এটা করে কিন্তু মানুষের বসতে কিন্তু একটু আরামদায়ক হবে, বসতে কিন্তু কষ্ট হবে না। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটা কিন্তু করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর। এভাবে একটা কমফোর্টেবল ফিল হবে, মানুষের বসতে কষ্ট হবে না। যেহেতু এটা মাঠের জমি, চাষের জমি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব কেটে কিন্তু
এগুলো কুচিয়ে দেওয়া হচ্ছে। তো এখন মাঠ থেকে আবার যাচ্ছি রাস্তায়। তো আমি এখন যাব মাঠের পেছন দিকে, যেদিকে খড়গপুর সাইডের ক্যান্টিন আছে এবং হাওড়া জেলার ক্যান্টিন, তাছাড়া বর্ধমান জেলা, উত্তর চব্বিশ পরগনা জেলার ক্যান্টিন আছে। তো এখন যাব মাঠের ওই সাইডটাই, কিন্তু আজকে আর মাঠের মাঝখান দিয়ে যাবো না, আজকে যাব বাইক নিয়ে। তো আগের দিন আমি পৈনান হাটতলাতে যে রাস্তাটা আছে সেটা আপনাকে দেখিয়েছিলাম। আজকে এই দিক দিয়ে যাবো, যে বেতা থেকে যে রাস্তাটা গেছে মাঠের দিকে, সেই রাস্তা আপনাকে দেখাবো আজকে। তো দেখুন এদিকে গাড়ি ভর্তি করে মানুষ আসছে বিশ্ব ইজতেমায়। এই দেখুন এখানে একটা বোলেরো গাড়ি এসে পৌঁছালো যাত্রী। তো এদিকে দেখুন কাজ শুরু হয়েছে। এটা মগরাহাট ক্যান্টিন, এই সাইডে মগরাহাট চত্বর ক্যান্টিন, ভাঙড় ক্যান্টিন। আর এই সাইডটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে অজুখানা সম্ভবত তৈরি হবে এটা, ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খোঁড়া হয়েছে জেসিবি দিয়ে, দেখছেন মাটি কাটছে সামনে। তো এটা সম্ভবত অজুখানা হবে, ঠিক লম্বা করে একদম দেখতে পাচ্ছেন রাস্তা থেকে পুরো এই মাঠের এই পর্যন্ত। ওইটা হচ্ছে মগরাহাট ক্যান্টিন। আর এই সাইডে প্রচুর ক্যান্টিন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। আর এগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এটা সম্ভবত সব ট্যাঙ্ক হবে এবং তারপরে এটা পাকাপোক্ত হবে। দেখতে পাচ্ছেন ইট পরস্পর দেওয়া হয়েছে, পাকাপোক্ত হবে। এটা একটা অজুখানা হবে, আপনারা দেখলে বুঝতে পারবেন হয়তো। দেখুন মাটিগুলোকে এই সমান করে দেওয়া হচ্ছে, এই লেভেলে করে দেওয়া হচ্ছে মাটিগুলোকে। এখন আমি আছি বিশ্ব ইজতেমায় যে নামাজঘর ঠিক সামনে। তো আগের ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছিলাম যে ওই পাশে যে ক্যান্টিনগুলো আছে, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, কোচবিহার, খড়গপুর, যে সমস্ত ক্যান্টিনগুলো আছে, তো সেই সমস্ত ক্যান্টিনে আপনারা কীভাবে যাবেন সেটা আমি আগের দিন এইদিকে পুইনান বাস স্ট্যান্ডের ওখানে যে রাস্তাটা আছে সেই রাস্তাতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমি আরেকটা বলেছিলাম যে এই দিক থেকেও কিন্তু একটা রাস্তা আছে, যেটা বেতার মোড় থেকে যে রাস্তাটা আসছে। তো চলুন আজকে আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো বেতার মোড় থেকে যে রাস্তাটা ওই বিশ্ব ইজতেমা ময়দানের দিকে যাচ্ছে, ওই হাওড়া ক্যান্টিন এবং উত্তর চব্বিশ পরগনা, খড়গপুর, কোচবিহার ক্যান্টিন দিয়ে যাচ্ছে। তো সেই রাস্তা দিয়ে আপনাদেরকে আজকে গিয়ে দেখাবো। তো আজকে আর এই দিক দিয়ে না, আজকে এখন যাব আমি এই দিক দিয়ে। চলুন এখন গাড়ি নিয়ে যাব, এই গাড়িটা এখানে রেখেছি, এখন গাড়ি নিয়ে যাব ওই দিক থেকে ঢুকবো ইজতেমার পিছন দিকটায়। যে চলুন তাহলে যাওয়া যাক। তো সামনে কিছুটা রাস্তা যেতে হবে, মোটামুটি ইজতেমা ময়দান থেকে মোটামুটি 2 কিলোমিটার আগে। আর এই দিক থেকে যদি বলি তো 2 কিলোমিটার সামনে, তো 2 গ্রাম। দর্শক এখন আমি চলে এসেছি বেতার মোড়। তো এদিকে আছি ধনিয়াখালী, সামনে চলে যাচ্ছে বিশ্ব ইজতেমা ময়দান। আর এদিক থেকে রাস্তাটা আসছে চুচড়া থেকে। তো চুচড়া থেকে এটা হচ্ছে বেতার মোড়। তো এইদিকে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দেখুন এখানে দেওয়া আছে বিশ্ব ইজতেমা ময়দান এইদিকে। তো এইদিকে দেখতে পাচ্ছেন এখানে ব্যানার দেওয়া আছে সুবিধার্থে বিশ্ব ইজতেমা ময়দান এইদিকে। তো এই রাস্তা দিয়ে আপনারা যেতে পারেন, যে কুচবিহার, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এবং আরও কিছু যে সমস্ত বলেছি সেই সমস্ত ক্যান্টিনগুলো আপনারা এই রাস্তাতে যেতে পারেন। তো আমি এখন এই বেতা গ্রামের ভেতর দিয়ে এই রাস্তাটা ঢুকে গেলাম। তো চলুন দেখি এখান থেকে ঠিক কতটা দূর হতে পারে ইজতেমাটা। আপনারা মিটার দেখতে পাচ্ছেন এখানে 633.1। তো চলুন দেখি এখান থেকে ইজতেমা ময়দানের দূরত্ব ঠিক কতটা হতে পারে দেখুন। আসার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন সামনে লেখা আছে পূর্ব বর্ধমান ইজতেমা ময়দান এইদিকে। এরপরে আমাকে এখন মাঠের রাস্তা ধরতে হবে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম ইজতেমা ময়দান ক্যান্টিনের দিকে। তো এখানে একটা হেল্প ডেস্ক করেছে, সহায়তা কেন্দ্র বিশ্ব ইজতেমা। তো দেখতে পাচ্ছেন এখন আমাকে ডান দিকে নিতে হবে, এই রাস্তাটা এখন চলে যাচ্ছে বিশ্ব ইজতেমা ময়দানে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে স্টেশন। দেখুন আসছেন ইজতেমা ময়দান থেকে এখন বাড়ি ফিরছে। তো চলুন এখন যাব ইজতেমা ময়দানের মাঠে। তো এই রাস্তাতে ঢুকে গেলে পরেই আপনারা সামনে দেখতে পাবেন প্যান্ডেল, মাইক দেখতে পাচ্ছেন আপনারা সামনে, এগুলো মাইক লাগানোর জন্য পোস্টার, লাইট লাগানোর জন্য পোস্টার যেমন দেখতে পাচ্ছেন। মানে ময়দানের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। তো ইতিমধ্যেই আমার মিটারে আপনারা দেখতে পাচ্ছেন 33.9, মানে 1 কিলোমিটার আমরা এসেছি বেতা মোড় থেকে, রাস্তা থেকে 1 কিলোমিটার এসেছি। ঠিক কতটা দূর হবে আপনাদের রাস্তা থেকে, এই রাস্তাতে আসলে পরে চলুন আপনাকে বলবো।
দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি ক্যান্টিনের কাছে। তো এখান থেকেই ইস্তেমার ক্যান্টিনগুলো শুরু হচ্ছে। তো সামনে এগুলো, তো এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা কেমন ক্যান্টিন হচ্ছে। তো দর্শক ইতিমধ্যেই যারা দেখতে পাচ্ছেন আপনারা 634.7 মোটামুটি এখন আমি পৌঁছে গেছি এখানে। এটা হচ্ছে মেদিনীপুর জেলার ক্যান্টিন, দেখতে পাচ্ছেন ঝাড়খদা মার্কাজ পূর্ব মেদিনীপুর। তো এখান থেকে ক্যান্টিনগুলো শুরু হচ্ছে, এইখান থেকে ক্যান্টিনগুলো শুরু হচ্ছে। এটা হচ্ছে খড়গপুর জোন, মেদিনীপুর জোন এগুলো। তো ওই পর্যন্ত আগের দিনে ভিডিও বানিয়েছিলাম, দেখেছিলেন আপনারা খড়গপুর জোন, পরস্পর খড়গপুরের সমস্ত মার্কেটে ক্যান্টিন আছে। তো এরপরেই ওখানে আছে কোচবিহার, তারপরে আছে বর্ধমান, তারপরে আছে উত্তর চব্বিশ পরগনা, তারপরে হাওড়া। তো এরকমই পরস্পর ক্যান্টিন আছে। তো একটু সামনে এগিয়ে এসে এটা হচ্ছে খড়গপুর জোন। তো খড়গপুর জোনের একদম পুরো 10টা জোন আছে, 10টা জোনের পরস্পর ক্যান্টিন আছে। খড়গপুর 10 জোন, 10, 9, 8, 7 পরস্পর কিন্তু খড়গপুর জোনের ক্যান্টিনগুলো আছে এখানে। মেদিনীপুর খড়গপুর মার্কেজের সমস্ত ক্যান্টিন এখানে। খড়গপুর জোন যে মার্কেজগুলো আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খড়গপুর জোন 5 এই মার্কেজ। তো পরস্পর খড়গপুর জোনের সমস্ত মার্কেজ ক্যান্টিনগুলো হচ্ছে এখানে, পরস্পর খড়গপুরে যে 10টা জোন আছে। আর এই সেই মাঠের রাস্তা, যে রাস্তা আমি আপনাদের আগেরবার দেখিয়েছিলাম। তো এই মাঠে হচ্ছে ইস্তেমার মেন প্যান্ডেলটা আপনারা দূরে দেখতে পাচ্ছেন। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা কাজ চলছে। এই মাঠের রাস্তাটা কিন্তু সম্পূর্ণটাই ঢালাই করে দেওয়া হবে, একদম পুরো ওই রোড থেকে নিয়ে পুরো এই রোড পর্যন্ত পুরো রাস্তাটাই কিন্তু মানে ইস্তেমা যাত্রীদের সুবিধার্থে পুরোটা কিন্তু ঢালাই করে দেবে। একটু আপনার কাজ চলছে দেখতে পাচ্ছেন আপনারা। এখন মাটি ফেলা হচ্ছে, এরকম বালি মাটি দিয়ে এটাকে লেভেল করা হচ্ছে, তারপরে এই রাস্তাটা পুরোটা ঢালাই হয়ে যাবে। আর এটা হচ্ছে খড়গপুর জোন। তারপরে সামনে ওখানে আছে কোচবিহার মার্কাজ, কোচবিহার ক্যান্টিন, তারপরে আছে বর্ধমান, তারপরে আছে উত্তর চব্বিশ পরগনা, তারপর হাওড়া। তো এই রাস্তাটা আপনারা আসতে পারেন। এদিকে একদিক থেকে আসছে পৈনান বাস স্ট্যান্ড থেকে, আর এদিকে আসছে বেতা যে গ্রাম আছে বেতা মোড় থেকে। এবং পুরো রাস্তাটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে, একদম ঢালাই রাস্তা হয়ে যাচ্ছে।